ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সহোদর ভাই আপন ভাই, ভাই ভাইয়ের কাছে যায় বলবে ও আমার ভাই রে, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেক দান কর। ভাই সরাসরি অস্বীকার করে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, তুমি কিসের ভাইয়ের দাবি করো? আমার কোনো ভাই ছিল না, তুমি কিসের ভাইয়ের দাবি করো? সময় খুব সংক্ষেপ দোস্ত, বুঝাইতে চাইতেছি। ও উম্মিহি ও আবি, মার কাছে যায় সন্তান বলবে ও আমার মা, দুনিয়ার জমিনে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছো দোস্ত, এখন বুঝাইতেছি যার জন্য তুমি বিবাহের অনুষ্ঠান করলা, যার জন্য তুমি নিজের জানকে কোরবান করে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত তুমি ঘাম জড়াইলা, যার জন্য দুনিয়া করতে যায় তুমি আখিরাত হারাইলা, তাদের সামনে এখন তুমি সম্মুখীন, তাদের সামনে মুখামুখি হয়ে গেল হাসরের ময়দানে। সন্তান বাবাকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মাও করবে বাবাও করবে। ওয়া সাহিবাতি ওয়া বানি, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, সন্তান বাবাকেও করবে, বাবা সন্তানকে করবে, পলায়ন করবে, কেউ কারো উপকারে আসবে না দোস্ত। শুধু মানুষ, সাধারণ মানুষ তাই না, আরে নবীদের কথা বলা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলবে নফসি নফসি নফসি। আজকে আর বাঁচার কোনো উপায় নাই, মাথার উপরে সূর্যটা থাকবে। ঈসা আলাইহিস সালামের মতো নবী, আরে দোস্ত বুঝাইতে চাইতেছি, ঈসা আলাইহিস সালামের মতো নবী, সেই নবী বলবে আল্লাহ আজকে আমার মা মরিয়মকেও আমি চাই না, আমাকে এই ভয়াবহতা থেকে বাঁচান। নবী বলবে এইটা। মুসা আলাইহিস সালাম বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আল্লাহ আজকে আমার বোনকেও আমি চাই না, আমার মাকেও আমি চাই না, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এজন্য আয়াত বলেছিলাম 30 পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম আবাসা, 30 পারার 3য় নম্বর সূরা। সেখানে আল্লাহ বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সবার মন রক্ষা করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, কোনটা হক কোনটা বাতিল এটা দেখার সময় আমাদের নাই। কি বলেন? হ্যাঁ, আমাদের সময় নাই। সন্তান ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে, আমার সন্তান দেখে যাক এটা ব্যাপার না, বাচ্চা ছেলে বুঝে না, এক সময় ঠিক হয়ে যাবে। কি বলেন? ঠিক না? ঠিক হইতে হইতে তুমিও চলে গেছো, তোমার সন্তানও চলে গেছে, লাভ কি? এই জন্য দোস্ত সমাজে বড়াই আর বাহাদুরি না, আল্লাহর হুকুমকে পুরা করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো। যখন লাউড স্পিকার শোনো আল্লাহু আকবার, তখন আল্লাহ বড় শব্দটা যখন তোমার কানে যায়, তখন তুমি মসজিদে চলে আসো, নামাজ পড়তে থাকো। লাভ হবে কি? বলে একটা মানুষকে সমাজেও চিনে না, তার কোনো সমাজে দাম নাই, মানুষ তাকে ওইভাবে কোনো মূল্যায়ন করে না। গরিব মানুষ রিক্সা চালায়, কিন্তু ওই লোকটা চুপচাপ থাকে, বড় কোনো অনুষ্ঠানও তাকে দাওয়াত দেয় না, কোনো বিচারও তাকে ডাকে না, তার মানে সে সর্বনিম্ন স্তরের দুনিয়ায় লোক। কিন্তু ওই লোকটা চোপে চোপে যখন আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান শোনার সাথে সাথে মসজিদে চলে যায়, আর আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে থাকে। বলে ওই লোকটা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, এশারের নামাজ ও জামাতের সহিত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। দোস্ত সমাজে তার কোনো দাম নাই। বলে ওই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, তখন তার অবস্থা কি হয়? মালাকুল মউতকে আল্লাহ পাঠান স্পেশাল ফোর্স দিয়া, 500 ফেরেশতা দিয়া, বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউতের সাথে 500 ফেরেশতা আসেন, 500 ফেরেশতার হাতে 500 রায়হান ফুলের মালা থাকে। ওই মৃত ব্যক্তির সামনে গোল হইয়া সমস্ত ফেরেশতাগুলা বৈশা যান, ওই ব্যক্তি মাঝখানে, মালাকুল মউত তার পাশে বসেন।
500 রায়হান ফুলের মালা পরায়া ওই 500 ফেরেশতা তাকে জান্নাতের নাজ নেয়ামত দেখাইতে থাকেন। একজন ফেরেশতা বলেন, না, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার এই দেখো নাজ নেয়ামত রাখতে, সরাসরি লাইভ দেখান, লাইভ তার জান্নাতটা তার সামনে এরকম তুলে ধরেন, যেরকম আমরা মোবাইলের মধ্যে আমেরিকা দেখতে পারি, দোস্ত চীন দেখতে পারি, সারা বিশ্ব দেখতে পারি, ওইভাবে ফেরেশতা তার জান্নাতকে দেখাইতেছেন, আল্লাহ তোমার জন্য জান্নাতে এই নাজ নেয়ামত রেখেছেন। ওই ব্যক্তি যখন এটা দেখেন যে 500 ফেরেশতা একাধারে যখন তাকে দেখাইতেছেন, আল্লাহ তোমার জন্য এরকম হুরের ব্যবস্থা করে রেখেছেন, আল্লাহ তোমার জন্য এরকম জান্নাতের অট্টালিকার ব্যবস্থা করে রেখেছেন, এরকম শপিং মল আর এরকম হাজারো লক্ষ সোনা এবং হীরা দিয়া বানানো প্লেনের ব্যবস্থা করে রেখেছেন, এই দেখো কত বিশাল, 10 দুনিয়া থেকেও বড় এরকম বড় জান্নাত তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। তো এই সংবাদ আর এগুলা যখন ফেরেশতারা তাকে লাইভ দেখান, তখন ওই ব্যক্তি ছটফট করতে থাকে ওই জান্নাতে যাওয়ার জন্য, শুধু শুধু বলে আমাকে তাড়াতাড়ি ওই জান্নাতের মধ্যে ঢুকাও। মালাকুল মউত দেখেন তিনি যখন জান্নাতে যাওয়ার জন্য ছটফট করতেছেন, দোস্ত মালাকুল মউত জান্নাতি নাজ নেয়ামত তাকে দেখায়া তার দিলকে প্রস্তুত করতেছে যে তোমার তো দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আসছে, আর এটা তো কষ্টদায়ক, এই জন্য আল্লাহ আমাদেরকে স্পেশাল ফোর্স পাঠাইছে, আমার ওই বান্দাকে কোনো কষ্ট দিবি না, আমার বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ দুনিয়া সব কিছু ত্যাগ করে আমার এই বান্দা কষ্ট ক্লেশ সহ্য করে এখন আমার কাছে আসবে। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়া বলে তাকে কালেমা তালকিন দাও। ফেরেশতারা বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দাও জবানে বলতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর দিল প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য, মালাকুল মউতের হাতে রেশমি রুমাল থাকে, তিনি ওই রেশমি রুমালটা তার এই বুকের মধ্যে লাগান, লাগালে সাথে সাথে জানটা বের হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তির জানটা কিভাবে কবজ হয়, কিভাবে ফেরেশতা নেয়, বলে বাচ্চাকে মা দুধ খাওয়াইতেছে, বাচ্চা দুধ খাইতেছে, দুধ খাইতে 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 এক সময় বাচ্চা ঘুমায় যায়, কি বলেন ঠিক না বেঠিক? তখন মা তাকে দুধ থেকে কখন পৃথক করে ওই বাচ্চা বলতে পারে না, বলে মালাকুল মউত ওই জান্নাতি ব্যক্তির জানটা এত সুন্দরভাবে কবজ করবে যে ওই ব্যক্তি টেরই পাবে না তার জানটা কিভাবে কবজ হইল, কিভাবে কবজ হইল এটা বলতেই পারবে না। এখন আসেন একটা বিষয়, আরেকটা বিষয় হইল যে বদকারের জান কিভাবে কবজ করবে, বদকারের অবস্থা কি হবে? নামাজের ধার ধারে নাই, রোজার ধার ধারে নাই, পরের হক নষ্ট করেছে, কথা বললে ক্ষমতা দেখাইছে যে বেটা আমার মতো এলাকায় একজনও নাই, কি বলেন কিছু হইলে তো কত বড় সাহস ফকিন্নির বাচ্চা যা আমার সামনে দাঁড়ায় কথা। মাঝে মাঝে আমরাও বলি ভাই, কি বলেন আছে ভাব আছে দিলের মধ্যে, মানে ই আছে, এই আমতলার ইমাম সাহেব আমি আমার সামনে এত বড় কথা কস, হ্যাঁ মানে আমতলার ইমাম সাহেবকে পাওয়ার আছে না আমার ক্ষমতা, বুঝলে ভালে দোস্ত, তোমার কিসের ক্ষমতা? তোমার কোনো ক্ষমতাই নাই। সারাদিন একটা ময়লার টাঙ্কি নিয়ে তুমি করতেছো, কি বলে না যে আমার মতো এরকম, তুমি যে এরকম করে আমার মতো কইলা, তোমারা ফারলে ময়লা বাইর হবে ভিতরে। দেখবেন বাসার সামনে সামনে এখন ময়লার টাঙ্কি রাখে ওই যে সুইপার রাহা, তো তোমার যদি ফাটায়, আমার এরকম একটা ভাব দেখাইলা, যদি ফাটায়, ফাটানোর সাথে সাথে কি ময়লার একটা টাঙ্কি, এটা ছাড়া কিছুই নাই। হ্যাঁ তো দোস্ত এরকম ভাব দেখাইতে থাকে, ক্ষমতার তার কোনো শেষ নাই। কেউ কিছু বললে গায়ের মধ্যে হাত ধরে চটকানা লাগাই দেয়, বেশি বাড়াবাড়ি করলে তাকে লাঠি দিয়াও মারে। তিনি চিন্তা করে যে আমার মতো ক্ষমতাবান কেউ নাই, ওরে মারলে আমাকে কেউ কিছু বলবে না, কারো কোনো ক্ষমতা নাই। এরকম অত্যাচার করতেছ, আল্লাহর হুকুমকে পুরা করো না, আল্লাহর রাসূলের তরিকার কোনো ধার ধারণা, আল্লাহর রাসূলের পরিচয় পরিচিতি তোমার কাছে নাই।
যখন ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ এক দল স্পেশাল ফোর্স তার জন্য পাঠান, সেটা হইল আযাবের ফেরেশতা। আযাবের ফেরেশতা তার ঘরে পাঠান। আযাবের ফেরেশতারা আয়েশা তার জান কবজ করার জন্য আসে। দোস্ত, কিতাবের মধ্যে আছে তার জানটা কিভাবে কবজ করে। মালাকুল মউতকে দেখার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যায়। মালাকুল মউত দোস্ত কে, তোমাদেরকে বুঝাইতেছি মালাকুল মউত কি জিনিস। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী মালাকুল মউতকে দেখে অজ্ঞান হয়ে নামাজ কাজা হয়ে গিয়েছিল যে হায় কি দেখলাম। জমিন থেকে আসমান পর্যন্ত দূরত্বের এক দেহ, কালো কুসরি, শরীরের মধ্যে লোহার আংটা, লোহার শিকল, চোখ দিয়া আগুনের বিভীষিকা বের হইতেছে, দাঁত দিয়া মুখের ভিতর দিয়া আগুনের বিভীষিকা বের হয়। দোস্ত, কিতাবের মধ্যে আছে একটা মানুষকে যদি আল্লাহ জাহান্নাম না দেয়, একটা মানুষকে যদি আল্লাহ কবরের আযাব না দেয়, তিনি আজরাইলকে দেখার সাথে সাথে, মালাকুল মউতকে দেখার সাথে সাথে যেই কষ্ট পাবেন, এই কষ্ট জীবনেও তিনি ভুলতে পারবেন না। কলিজা ফেটে যাবে দোস্ত, তোমার রূহটা সারা বডির মধ্যে দৌড়াইতে থাকবে, হায় হায় কি করলাম আজকে, তো আমার উপায় নাই। মালাকুল মউত তোমার বডির মধ্যে হাত ঢুকায়া দিবেন, ঢুকায়া তোমার পুরা বডির ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন দোস্ত, বাঁচার উপায় নাই। তোমার জানটা কিভাবে কবজ করবে দোস্ত? কিতাবের মধ্যে আছে একটা জ্যান্ত খাসির যদি চামড়া টান দিয়া চিলায় ফেলা হয়, ওই খাসিটা কিরকম ছটফট করবে, তার থেকে বেশি কষ্ট দিয়ে তোমার জানটা কবজ করবে। একটা মানুষকে যদি ধারালো 300 ছুরি দ্বারা শুধু আঘাতই করা হয়, শুধু তাকে ছুরি দ্বারা আঘাত করা হয়, তাও 300 ধারালো ছুরি, ওই লোকটা কিরকম ছটফট করবে, তার থেকে বেশি কষ্ট দিয়ে তোমার জান কবজ করবে দোস্তম। তারপরের অবস্থা কি হবে? মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামা, যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যে যেদিন মরবে তার কিয়ামত সেদিন থেকেই সংগঠিত হয়ে যাবে। যে যেদিন মারা যাবে তার কিয়ামত সেদিন থেকে সংগঠিত হবে। কিয়ামত দুই প্রকার, একটা আছে কবর, কবরের মধ্যে হইল যার যার কিয়ামত, আরেকটা আছে হাসরের ময়দান, সেটা হইল সমষ্টিগত কিয়ামত। সমষ্টিগত কিয়ামত, দুইটা কিয়ামতের অবস্থাই খুব ভয়াবহ। তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আমরা দেখতেছি তোমাকে 3.5 হাত জায়গার মধ্যে রেখে আসলাম, কিন্তু মৃত ব্যক্তির অবস্থা এরকম হবে না। তিনি দেখতে পারবেন কবর জগৎ হয়ে গেছে। জাহান্নামী ব্যক্তি হইলে কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, জান্নাতি ব্যক্তি হইলে তার জন্য আল্লাহ কবরকে প্রশস্ত করে দিবেন। বলে ওই জান্নাতি ব্যক্তি যখন কবরে যাবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ হুকুম দিবে, আল্লাহ বলবেন হে ফেরেশতারা, আমার বান্দা এই কবরের মধ্যে এসেছে, তার নজর যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও, তত দূর পর্যন্ত তার কবরকে কি করো? প্রশস্ত করে দাও, প্রশস্ত করে দাও। তাকানোর সাথে সাথে তার কবর কি হয়ে যাবে? প্রশস্ত হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ বলবেন তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও। আমার আল্লাহ বলবেন তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। দোস্ত, এটার নামে কিয়ামত। আমরা দেখতেছি গর্ত, কিন্তু সে গর্ত দেখে না, তার জন্য এটা কবর জগৎ হয়ে গেছে। আর জাহান্নামী ব্যক্তি যিনি থাকবেন তার অবস্থা কি হবে? তার জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে। কবর দুই দিক থেকে তাকে চাপ দিয়া পাথরের হাড্ডিগুলা একত্রিত করবে। আল্লাহ আযাবের ফেরেশতা কবরের মধ্যে পাঠাইবেন। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, দুনিয়ার মধ্যে ওকে আমি সুন্দর পোশাক দান করেছিলাম, ওরে আমি আকল দান করেছিলাম, ওর জন্য সুন্দর বিছানার ব্যবস্থা আমি করেছিলাম, ওরে অট্টালিকার মধ্যে আমি এত সুন্দরভাবে আমি আল্লাহ পালছিলাম।
কোন জাতিকে আমি পোশাক পরাই নাই, আমি ওকে উত্তম পোশাক দান করেছিলাম। কোন জাতির জন্য আমি আরামের বিছানার ব্যবস্থা করি নাই, আমি ওর জন্য আরামের বিছানার ব্যবস্থা করেছিলাম। আমি আল্লাহ এত রহমত, এত রহম হইয়া, এত ভালোভাবে ওকে আমি লালন পালন করেছি দুনিয়ার জমিনে, কিন্তু আমাকে একবার আল্লাহ বইলা ডাক দেয় নাই, ও আমার নাফরমানি করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবে, ফেরেশতারা ওর কবরকে এখন সংকীর্ণ করে দাও, নাউজুবিল্লাহ। আল্লাহ আবার হুকুম করবে শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। আল্লাহ আবার হুকুম করবেন ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দাও। তোমার কিয়ামত শুরু হয়ে গেল। যখন আবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, ওটা হইল সমষ্টিগত কিয়ামত। সমস্ত মানুষগুলা সেখানে দণ্ডায়মান হয়ে যাবে, মানুষগুলা উলঙ্গ থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জিজ্ঞেস করতেছে আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূল কি অবস্থা হবে ওই ভয়াবহ সময়ে? আল্লাহর রাসূল বলতেছিলেন সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, তার কারো পরনে কোনো পোশাক থাকবে না। তো স্ত্রী প্রশ্ন করতেছিলেন সমস্ত মানুষ যদি উলঙ্গ থাকে তাহলে তো একজন আরেকজনকে দেখবে। তখন আল্লাহর রাসূল এই আয়াত শুনাইছেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। এই আমার স্ত্রী আয়েশা রে, সমস্ত মানুষগুলা উলঙ্গ থাকবে ঠিকই, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সময় থাকবে না। সূর্যটা মাথার উপরে থাকবে, সমস্ত মানুষগুলা নাফসি নাফসি নাফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই সহোদর ভাই আপন ভাই, ভাই ভাইয়ের কাছে যায় বলবে ও আমার ভাই রে, একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না, একটা নেক দান কর। ভাই সরাসরি অস্বীকার করে বলবে দুনিয়ার জমিনে আমার কোনো ভাই ছিল না, তুমি কিসের ভাইয়ের দাবি করো? আমার কোনো ভাই ছিল না, তুমি কিসের ভাইয়ের দাবি করো? সময় খুব সংক্ষেপ দোস্ত, বুঝাইতে চাইতেছি। ও উম্মিহি ও আবি, মার কাছে যায় সন্তান বলবে ও আমার মা, দুনিয়ার জমিনে এত কষ্ট করে আমাকে লালন পালন করেছো দোস্ত, এখন বুঝাইতেছি যার জন্য তুমি বিবাহের অনুষ্ঠান করলা, যার জন্য তুমি নিজের জানকে কোরবান করে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত তুমি ঘাম জড়াইলা, যার জন্য দুনিয়া করতে যায় তুমি আখিরাত হারাইলা, তাদের সামনে এখন তুমি সম্মুখীন, তাদের সামনে মুখামুখি হয়ে গেল হাসরের ময়দানে। সন্তান বাবাকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মাও করবে বাবাও করবে। ওয়া সাহিবাতি ওয়া বানি, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, সন্তান বাবাকেও করবে, বাবা সন্তানকে করবে, পলায়ন করবে, কেউ কারো উপকারে আসবে না দোস্ত। শুধু মানুষ, সাধারণ মানুষ তাই না, আরে নবীদের কথা বলা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি। আজকে আর বাঁচার কোনো উপায় নাই, মাথার উপরে সূর্যটা থাকবে। ঈসা আলাইহিস সালামের মতো নবী, আরে দোস্ত বুঝাইতে চাইতেছি, ঈসা আলাইহিস সালামের মতো নবী, সেই নবী বলবে আল্লাহ আজকে আমার মা মরিয়মকেও আমি চাই না, আমাকে এই ভয়াবহতা থেকে বাঁচান। নবী বলবে এইটা। মুসা আলাইহিস সালাম বলবে রব্বিলা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আল্লাহ আজকে আমার বোনকেও আমি চাই না, আমার মাকেও আমি চাই না, আমাকে জাহান্নাম থেকে বাঁচান। নবীরা পর্যন্ত এই কথা বলবে। কিসের আশায় তুমি কিসের দুনিয়া করতেছো জানা নাই? তুমি কেন এই চিন্তা করলা না? অল্প সময় পর তোমার আসল ঠিকানায় তোমার চলে যেতে হবে দোস্ত। হাসরের ময়দানটা এরকম অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। কিতাবের মধ্যে এই আয়াত তাফসীরের মধ্যে আছে, সমস্ত মানুষগুলা প্রত্যেকটা নবীর কাছে যাইতে থাকবে,
আদম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষগুলা যাবে যে আমাদের, আপনি তো আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনাকে তো বাবা বইলে স্বীকার করছি, আপনি আমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচান। আদম আলাইহিস সালাম বলবে আমি কোনো ক্ষমতা রাখি না, আমি তো নিজের অপরাধে আমি তো নিজেই আজকে ভুগতেছি, আমার সুপারিশ করার মতো ক্ষমতা নাই, ভয়াবহ থেকে আমার নিজেকে আমি বাঁচাইতেছি। আদম আলাইহিস সালাম থেকে ফিরে আসবে, এরকম করে ঈসা আলাইহিস সালাম, এরকম করে মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সমস্ত নবীদের থেকে বিমুখ হবে, কোন নবী সুপারিশের জন্য রাজি হবে না। শেষ সময় সমস্ত নবীরা একজন দেখাবে যে ওই যে একজন ব্যক্তি আছে তার কাছে চলে যাও। দেখবে একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, চোখের পানি, দোস্ত কেমনে কইরা যে তোমাদেরকে বুঝাবো, এরকম কইরা যেরকম ভিক্ষুক ভিক্ষা করে ভাই কিছু টাকা দিয়া যান। একজন ব্যক্তি এরকম চুলি জামা উঠায় বলবে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার উম্মতকে আমার এই ঝুলির মধ্যে দিয়া দেন। আল্লাহ আজকে আমি কিছুই চাই না, আমার উম্মতকে আমি চাই, আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামে দিতে পারবেন না। দোস্ত তোমাদেরকে বুঝাইতে চাইতেছি কোন উম্মতের জন্য সুপারিশ করবে আল্লাহর নবী, যে উম্মত জীবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলাও ডাকে না, যে উম্মতকে আল্লাহর রাসূল বলে তুই ঘুষ খাইস না, কিন্তু ওই উম্মত 24 ঘন্টা ঘুষ খায়। যে উম্মতকে আল্লাহর রাসূল বলে তুই সুদের মধ্যে ডুব দিস না, কিন্তু 24 ঘন্টা সুদের মধ্যে থাকে। যে উম্মতকে আল্লাহর রাসূল বলেছেন তুই চুরি করিস না, কিন্তু উম্মত চুরি করতে থাকে। যে উম্মতকে আল্লাহর রাসূল বলেছেন তুই ডাকাতি করিস না, ওই উম্মত ডাকাতির মধ্যে লিপ্ত থাকে। হাশরের ময়দানের মধ্যে উম্মতকে আল্লাহর কাছে যাইবে, আল্লাহ আমার উম্মতকে আমার সামনে দান করেন।